নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার ব্রহ্মা বাবার বাণী। ওম পিতাশ্রী। শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ 13ই আগস্ট 2026, প্রাতঃ ক্লাস। রিভাইজ ডেট 2রা জুলাই 2020। ওম নমঃ শিবায়। আজ শ্রদ্ধেয় বাবা বললেন, প্রিয় বাচ্চারা, হ্যাঁ বাবা, নিজেদের চেক করো যে আমার আসক্তি কোথায় কোথায় যাচ্ছে। যদি বাবা হঠাৎ বলেন যে এই জিনিসটা ছেড়ে দাও, তবে কি ছাড়তে পারবে? যারা রিয়েল গোল্ড হয় তারা সহজেই মোল্ড হয়ে যায়। ওম নমঃ শিবায়। প্রশ্ন, কেউ জিজ্ঞাসা করেছেন, কেউ বলেন যে সত্যযুগে খাবার রান্না করতে হবে না, কেউ বলেন শুধু ফলই খাবেন, কেউ বলেন শুধু জুস বা রসই পান করবেন, রান্না করা খাবার খাওয়া উচিত নয়। একজন ভাই বলছিলেন যে সাত্বিক অন্নের মধ্যে শুধু ফল আর ড্রাই ফ্রুট আসে, মানে ডাল ভাত সবজি রুটি এইসব জিনিসকে তবে কি বলা হবে বাবা? এখন আমাদের আগে কি করা উচিত? বাবার উত্তর, দেখো বাচ্চারা, সাত্বিক এবং সত্যপ্রধান, পুরো সত্যপ্রধান তো হবে সত্যযুগে। দুনিয়ার হিসেবে সত্যপ্রধানে ফলই আসে, রসই আসে। দ্বিতীয় কথা, সত্যযুগে বেশি ফল এবং রসেরই ব্যবহার হয়। শুরুতে এটা তো আমাদের আগেই বাবা বলেছেন যে যখন শুরুতে কন্যারা সন্দেশ যেত, তখন সন্দেশে কিনিয়ে আসতো, মিষ্টি সুবিরস পান করাতো, এই ফল খাওয়াতো। এটা কি বলেছিল যে ডাল ভাত খাইয়েছে, রুটি সবজি খাইয়েছে বা হালুয়া পুরি খাইয়েছে? বলো, বলেছিল? বলেনি তো। সত্যযুগে সত্যপ্রধানতা থাকে, দাপর যুগে বাইরে থেকে সব আসা শুরু হলো, নিজের বুদ্ধি লাগানো শুরু হলো, তাই অনেক জিনিসের বিস্তার হয়ে গেল। এখন বাচ্চারা ভাবে সাকারে বাবাও তো সবাইকে খাওয়াতেন। বাচ্চারা, সেই সময়টাই অন্য ছিল। যখন যজ্ঞ রচনা করা হয় তখন তাতে কি দেওয়া হয়? কাঠ, ঘাস, পাতা কোথা থেকে নিয়ে আসা হয়, তারপর সমস্ত সামগ্রী, তেল, জব, তিল সব কিছু তাতে দেওয়া হয়, সোয়াহা করা হয়। দ্বিতীয় উদাহরণ, যখন একটি ঘরের ভিত্তি স্থাপন করা হয়, সেই ভিত্তিতে কি দেওয়া হয়? যা কিছু আবর্জনা থাকে সব ভরা হয় ভালোভাবে ঠুকে। কিন্তু যেমন যেমন ভিত্তি থেকে উপরের দিকে বিল্ডিং তৈরি হতে থাকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ইট মাটি লাগানো হয়, কাঁচা পাকা লাগানো হয় না। তখন শেষ তলা আসে এবং যখন ছাদ দেওয়া হয় তখন তাতে এমন কাঠ লাগানো হয় যা যে কোনো ভার আসুক না কেন কিন্তু ভাঙতে পারে না। শেষ তলায় একদম পিওর মাল লাগানো হয়। এখন বাবারও কি চায়? এখন পিওর মাল চায়, কারণ সময় কাছে এসে গেছে, ঘর তৈরি হয়ে গেছে, ছাদও হয়ে গেছে, পাকা ইট লাগানো হচ্ছে, লাস্ট স্টেজে এসে গেছি। পরীক্ষাও এমনই হবে, পরীক্ষা করতে থাকবে আর তাতেই পরীক্ষা নিয়ে নেবে। তাই সত্যযুগে সত্য প্রধান হয়। দেখো, আগে যে খাবার খাওয়া হতো, এত কিছু হতো না। একটা সবজি হতো, রুটি হতো, একটাই জিনিস, বেশি নয়, কিন্তু খুব ভালো হতো। কিন্তু আজ দেখো, বলা হয় যে বাঁচার জন্য খাচ্ছে না, বরং খাওয়ার জন্য বাঁচছে। এটা খাও ওটা খাও, পেটটাকে পুরো একটা বড় ড্রাম বানিয়ে দিয়েছে। তারপর সব কিছু দিতে থাকে। তবে কি হবে? শরীর অসুস্থ হবে আর আগের মতো শক্তিও এখনকার খাবারে নেই। এখন এত খায়, যদি বলা হয় চলো 3-4 কিলোমিটার হেঁটে দেখাও, হাঁটতে পারবে না। আগে কত হাঁটতো, পায়ে হেঁটে যেত, রেলওয়ে স্টেশন থেকে উপর পর্যন্ত পায়ে হেঁটে যেত, গরুর গাড়িতেও যেত। গরুর গাড়িতে কখন যেত? যখন মালপত্র থাকতো, না হলে বাচ্চারা আসতো। অনেক বাচ্চা পায়ে হেঁটেও যেত, পরিশ্রমও করত। আগে এত পরিষ্কার রাস্তা কি তৈরি ছিল? তবু আজ চলো হেঁটে দেখাও। যারা পেট ভরে খাবার খায়, সময় অনুযায়ী সব কিছুর প্রয়োজন আছে। এখন সময় এমন যেন অন্তিম সময়। দেখো বাচ্চারা, যখন বিনাশ হবে তখন এমন তো নয় যে তোমাদের আশেপাশে হবে না। যদি জল নোংরা হয়, এমন তো নয় যে শুধু তোমাদের জন্য আলাদা করে একটু জল ভরে আসবে, সেটাও সময় অনুযায়ী হবে। কিন্তু বাচ্চাদের পরীক্ষা কিভাবে? যদি তোমরাও এভাবে জল ছাড়া ছটফট করো আর ওরাও ছটফট করে, তবে তোমাদের আর ওদের মধ্যে কোনো পার্থক্য নেই। তোমাদের অবস্থা এমন হোক, তোমরা জল পাও বা না পাও, তবুও তোমাদের ভেতরে শ্বাস চলতে থাকুক, জলের দিকে বুদ্ধিযোগ যেন না যায়। এটা সময়, ঠিক আছে? এটা সিদ্ধি। সে জল পাচ্ছে না, তোমরাও পাচ্ছ না, আর তোমরা একদম নিজের অন্তর্মনের গুহায় বসে গেছো। ভেতরে
বাবা তোমাদের রস পান করাচ্ছেন আর তোমরা একদম শান্ত আছো। তবে যে ছটপট করছে না সে তোমাদের কাছে আসবে আর বলবে, নিজের হাত আমার মাথায় রাখো, যাতে আপনি যেমন শান্ত আমিও তেমন হয়ে যাই। এমন হতে হবে, আর এমন হবেই। কিন্তু এই একটি পেপার থাকবে, খাবারে যেন বেশি আসক্তি না থাকে, কারণ ব্রাহ্মণদের পেপার এটাই আসতে চলেছে। বেশি খাদক কাদের বলা হয়? বলে না, ব্রাহ্মণদের খাওয়াও, বেশি খাও তবে কে হয়। যজ্ঞে এখন সবাই কেমন, খাও দাও খাও দাও, শুধু খাও দাও। ভাবো, এখন যেমন খাচ্ছ, যদি হঠাৎ সব বন্ধ হয়ে যায়, কিছু না পাওয়া যায়, তখন কি হবে? তখনকার স্থিতির কথা ভাবো। কি হবে? সব ফেল, সব জিরো। হিরো বেরিয়ে গেল, রয়ে গেল জিরো। কেউ বললেন, এই পরীক্ষায় তো বাবা 95% বাচ্চা ফেল হয়ে যাবে। 95 নয়, 99% বাচ্চা ফেল হয়ে যাবে। এখন দেখো, ভাবো, আজ ভালো বাবা কারোর সম্পর্কে কিছু বলেন না। ব্রাহ্মণীরা আছে, কন্যারা আছে, কি করছে? আজ এটা বানাও ওটা বানাও, আর পুরুষার্থ কি? কখনো কখনো যোগে বসেও এটা বানাবো ওটা বানাবো। বাচ্চারা, বানানো আর খাওয়া কোনো ভুল কথা নয়, কিন্তু তাতে বুদ্ধিযোগ চলে যাওয়া, পুরোপুরিভাবে ফেঁসে যাওয়া, পুরো আসক্তি হয়ে যাওয়া, এটা খুব ভুল কথা। খাওয়া কোনো ভুল কথা নয়, বানানোও কোনো ভুল কথা নয়। কলা আসে, ভেতরে একটা গুণ আসে বানানোর, কিন্তু পুরোপুরিভাবে আসক্তি হয়ে যাওয়া এটা তো ঠিক নয় না। অনেক বাচ্চা সাধনে ফেসে গেছে। এখান থেকে ওখানে যেতে হলে গাড়িতেই যেতে হবে। যদি বলা হয় চলো পায়ে হাঁটো, দৌড়াও, তবে কি দৌড়াবে? হতে পারে না। তবে কি হবে? এটা ভেবো না যে আমার প্রয়োজন নেই, প্রয়োজন আছে। আমাকে এমন হতে হবে যে আমি কখনো জলও না পাই, খাবারও না পাই, আর আমি এই পরীক্ষা পার করতে পারি। অন্তিম পেপার এটাই, সব থেকে বড় পেপারও এটাই। কিন্তু কেউ কিছু বলে দিল, বা কেউ আমার নিন্দা করলো, আর আমি কাঁদতে লাগলাম বা ফেল হয়ে গেলাম। এটা কোনো পেপার নয়, এটা তো একটা ছোটোখাটো চলতি পেপার। সব থেকে বড় পেপার তো এখন হবে, বুঝেছ? আর কিছু জিজ্ঞাসা করার আছে? প্রশ্ন, বর্তমান সময়ে আমরা বাচ্চারা যে হিসেবে চলছি তাতে কি কোনো পরিবর্তন করতে হবে? বাবার উত্তর, দেখো বাচ্চারা, পরিবর্তন কি করতে হবে? বাবা বলবেন, একবার অভ্যাস করে দেখো, নিজের মনকে অর্ডার করে দেখো যে আমাকে কি করতে হবে। যদিও আমরা জানি আমাদের এখানে খুব বেশি কিছু হয় না, সিম্পল সাদা হচ্ছে, অন্য জায়গার মতো এখানে কিছুই নেই, আর বেশি নয়, ঠিক আছে? মিডিয়াম আছে, মিডিয়ামের থেকেও কম আছে, খুব ভালো, ঠিক আছে? কিন্তু নিজের মনকে শুধু ধরে রাখো, মনকে ধরো। মন নিয়ন্ত্রণে এসে গেলে না, তবে সব কিছু নিয়ন্ত্রণে এসে যাবে, ঠিক আছে? সেই সময় প্রয়োজন ছিল, কারণ সেই সময় বিনাশ হওয়ার ছিল না, সেই সময় স্থাপনার সময় ছিল, পালনার সময়ও গেল। কিন্তু বর্তমান সময় কার সময়? বিনাশের। বুঝতে পারছো তো? ঠিক আছে বাচ্চারা, আর সব বাচ্চাদের বলো, বসে নিজেদের চেক করে নিক যে আমার আসক্তি কোথায় যাচ্ছে। যদি আমার বাবা বলেন এই জিনিসটি ছেড়ে দাও, হঠাৎ ছেড়ে দাও, তবে কি ছাড়তে পারবে? নিজেকে কি এইভাবে মোল্ড করতে পারবে? বাবা আমাদের কি বানাচ্ছেন? গোল্ড। গোল্ডের মধ্যেও রিয়েল গোল্ড। আর রিয়েল গোল্ডের মধ্যে কোন বৈশিষ্ট্য থাকে বলো? যত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম গয়না বানিয়ে দাও, যা রিয়েল গোল্ড হয় তা সহজেই মোল্ড হয়ে যায়, আর যা মিক্সড গোল্ড না, তাকে মোল্ড করতে অনেক পরিশ্রম হয় ভাই। ভাঙো, চুরমার করো, অনেক পরিশ্রম লাগে। কিন্তু যা রিয়েল গোল্ড হয় না, এত হালকা গয়না তৈরি হয়, এত সুন্দর তাতে ডিজাইন হয়, খুব ভালো লাগে। তো চেক করো, আমরা কি রিয়েল গোল্ড হচ্ছি? সব থেকে বড় কথা, রিয়েল গোল্ড সংস্কার দিয়ে হবে। সংস্কার কেমন? দেখো, বাবার কোন বাচ্চাদের পছন্দ? যারা সংস্কার মিলনের রাস করে, ঠিক আছে? একে অপরের সাথে মিলেমিশে চলে। এই রাস তো করা খুব জরুরি। বাবা সবাইকে খুব ভালোবাসেন, কারণ বাবার মিষ্টি মিষ্টি প্রিয় প্রিয় বাচ্চারা। কিন্তু নিজেকে চেক করো, কারণ মালা খুব বড় স্মরণের হয় না, আর মালার দানা হওয়ার জন্য রিয়েল গোল্ড হতে হবে, তবেই তো মনি হবে। তাই সব বাচ্চারা নিজেদের সূক্ষ্মভাবে চেক করো, আর বাবাকে চিঠি লেখো, বাবা আমার মধ্যে এই খামতি আছে, আর আমাকে বের করতে হবে বাবা।
আমাকে শেষ করতে হবে। আপনি আমার সাথে থাকুন, আমাকে আপনার হয়ে থাকতে হবে, একদম পারফেক্ট হতে হবে, সম্পূর্ণ হতে হবে, ঠিক আছে? আর কিছু জিজ্ঞাসা করার আছে? কেউ বললেন, অনেক কন্যারা আসার জন্য জিজ্ঞাসা করছিল বাবা। বাবা বললেন, দেখো বাচ্চারা, আসার জন্য এখন কি বলবো? হাজার হাজার বাচ্চা বড় লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। যখন আগে বাবার সন্দেশ গিয়েছিল তখন কেউ ধ্যান দেয়নি। এখন দেখো বাবা কিভাবে সন্দেশ দেবেন, ইশারা হয়। বাবা ইশারা দেন, ইশারা। আর যে ইশারা দিয়ে বুঝে যায় তাকে বাবা কি বলেছেন, টাইটেল কি দেন, দেবতার। যে ইশারায় বোঝে সে দেবতা, যে বললে করে সে মানুষ, আর যে বললেও করে না, কিছু বলবো না, নিজে বুঝে নাও। আর টাইটেলও নিজের ওপর রেখে দাও। যা পছন্দ হয় সেই টাইটেল রাখো, যে টাইটেল ভালো লাগে, যে এটা ফিট হবে সেটা রাখো। এখন বতনেও কোন ভাষা আছে, ইশারার। দৃষ্টি দিয়ে দৃষ্টিতে দেখলো, আর সামনের জন বুঝে গেল যে আমার বাবা কি বলছেন। এমন হতে হবে। কানেকশন কিভাবে হয় দেখো। আজ তো সব বাচ্চারা এই টেলিফোন লাগিয়ে বলে, হ্যালো, কোথায় আছো? কিন্তু বাবার সাথে কানেকশনের জন্য বাচ্চাদের কাছে কোন টেলিফোন আছে? মনের টেলিফোন। এক আমার বাবা আর এক আমি, এই দুটোই নম্বর। টেলিফোন লাগাও আর সঙ্গে সঙ্গে বাবা বলবেন, হ্যাঁ হ্যালো, কোন প্রিয় বাচ্চা বলছো? বাচ্চা বলবে, বাবা আমি আপনার মিষ্টির থেকেও মিষ্টি প্রিয় প্রিয় বাচ্চা বলছি। বাবা আপনি আমার কাছে চলে আসুন, আমার আপনাকে প্রয়োজন। বাবা বলবেন, আচ্ছা বাচ্চারা, এখনই এলাম। এই আলো আসতেও সময় লাগে। বাবার স্পিড তো এর থেকেও সুপার ফাস্ট। বাবা বললেন, এই নাও বাচ্চা, এসে গেছি। থ্যাংক ইউ বাবা, আপনি এসে গেছেন, দেখা দিয়েছেন, আপনি কত প্রিয়। এটা হলো বাবার ভালোবাসা। তুমি তো ইশারা করলে, মনে সংকল্প করলে, তিনি এসে গেলেন। এদিকে তো বলে বলে বাবা ক্লান্ত হয়ে যান, তবুও বাচ্চারা করে না। কি বলবে তাদের? বাবা বলেন, বাচ্চারা চলে এসো। বাচ্চারা বলবে, দাঁড়ান, এখন সময় নেই। ঠিক আছে, না থাকুক সময়, তারপর আর বলবে না চলে এসো। যদিও তোমাদের কাছে অনেক সময় থাকবে, তবুও বাবা বলবেন না যে এটা করে নাও। এখন তো বাবা বলতে থাকেন, বলো কতবার মুরলি পড়ো? যেখানেই বসে আছো, যত দূরেই বাচ্চারা বসে থাকুক, বুঝে যাবে এখন, হ্যাঁ বাবা, এমন সেবা এসে গিয়েছিল, এই কাজ এসে গিয়েছিল না। আরে বাবার থেকে বড় কি আছে? বাবার থেকে বড় কিছু আছে? তবে যেখানেই বসে আছো, পড়াশোনায় পড়ো না, বাবা কি করবেন? আলস্য অলবেলাপনায় থাকো। দেখো এমন নয়, কোথাও কোথাও বাচ্চারা খুব দায়িত্ব জ্ঞানহীন হয়ে যাচ্ছে। তারপর যখন দুঃখ আসে তখন চিৎকার করে, বাবা বাবা বাঁচান, দুঃখী হয়ে গেছি, দুঃখে আছি, বাবা চলে আসুন। আর যখন বাবা চলে আসেন, ভালোভাবে করে দেন, পরীক্ষাকে এড়িয়ে দেন, বাবা বাই বাই, আবার দেখা হবে। দুঃখ হলে চিৎকার করবে, আর দুঃখ না হলে দেখা করার সুযোগ নেই। আরে বাবা বলেন, মনে করো সুখেও দুঃখেও, তবে কষ্ট হবে না। বাচ্চাদের থেকে কি চাই বাবার? আর আমরা বাবাকে দিতেই বা কী পারি? আগে বলো, দেওয়ার জন্য আমাদের কাছে আছেই বা কি? এক আনাও নেই। বাবা যা দেন তার বদলে এক আনাও নেই। বাবাকে কি দিতে পারো? কিছু দিতে পারো না। কিন্তু বাবার থেকে নাও কি? বাবার কাছে ডিমান্ড কত করো? নিজেকে দেখো, চেক করো, আমি কত দূর পাবন হয়েছি। সমস্ত বাচ্চারা যেখানেই বসে আছো, কেউ কেউ তো শোনেই না বাবার কথা। বাবা এখান থেকে বসে বাচ্চাদের চিঠি পাঠান, অর্ধেক শুনবে, অর্ধেক পরে শুনবে, পুরোটাও শোনে না বাবার মুরলি। এত ভালো ভালো পয়েন্ট বের করে দেন, পুরো শোনেই না। বলে, বাবা আমরা আপনাকে খুব ভালোবাসি। তবে কি বলবে তাদের? কেউ কেউ তো এমন বাচ্চা আছে যারা ভাবে নিজেদের শোনার প্রয়োজনই নেই। ঠিক আছে, শোনো না, সবাইকে মেসেজ দিয়ে দিও। বাবা দেখছেন এক একটি বাচ্চাকে। হ্যাঁ, অনেক অনেক বাচ্চা এমনও আছে যারা খুব ভালোবাসায় এত মিষ্টি করে মনে করে, এত ভালোবাসে। কোথাও কোথাও বাচ্চারা এমনও বসে আছে, কিছু চায় না বাবা, শুধু আমাদের সাথে আপনার দেখা হতে থাকুক। এমনও প্রিয় প্রিয় বাচ্চারা আছে, বাবা তাদের মনে করেন, বা আমার আদরের বাচ্চা, বা আমার মিষ্টি মিষ্টি বাচ্চা কত প্রিয়। বাবা সেই বাচ্চাদের মনে করেন। এমনও হও কেমন, যাতে বাবা বাচ্চাদের মনে করেন এমন হও। ঠিক আছে? বা মিষ্টি বাচ্চারা
বাবা নিজের সমস্ত মিষ্টি মিষ্টি বাচ্চাদের আদর দিলেন। মিষ্টি মিষ্টি বাচ্চাদের মিষ্টি মিষ্টি ইয়াদ প্যার। সদ্গুরুবার বা আমার বাবার দিন, খুব মহত্বের দিন আজ সদ্গুরুবার। এই দিন আমরা বসেছিলাম, আমরা আরামে, হঠাৎ মনে হলো কিছু তো হয়েছে, শরীরে কিছু তো হালচাল হয়েছে। এমন মনে হচ্ছে যে শরীরে কিছু তো চুরপুর হচ্ছে, কিন্তু কি হচ্ছে বুঝতে পারলাম না। কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে সেই সৃষ্টির রচয়িতা আসতে পারেন। কোনো সংকল্পই ছিল না সেই দিন আমাদেরও। শুধু এতটুকু মনে আছে যে সদ্গুরুবার ছিল। বাবার কোনো তিথি তারিখ কেউ জানতে পারে না, দিন মিনিট ঘন্টা কিছু মাথায় নেই, কারণ সেই সময় হঠাৎ এভাবে বসেছিলাম। কোনো ঘড়ি তো সামনে লাগানো ছিল না, যে ঘড়ি দেখছি কটা বাজে, চুরপুর হচ্ছে। বসেছিলাম, নিজের ভক্তি করছিলাম খুব আরামে, খুব ভালো লাগছিল। বাবা এলেন, আমাদের মনে হলো এটা কি হলো, কিছু তো হলো। সেই দিনটি খুব ভালোবাসার দিন। বা আমার বাবা, চমৎকার কথা তো এটা যে মাসটিও জানুয়ারি ছিল। এই শরীরে আসার মাসও জানুয়ারি, আর এই শরীর থেকে যাওয়ার মাসও জানুয়ারি। এই শরীরে আর ওই শরীরে কত বড় কম্বিনেশন মিলিয়েছেন বাবা। বাহ, ওয়ান্ডারফুল বাবা। বা আমার বাবা, বাহ, মিষ্টি বাবা, খুব প্রিয়। কেউ জিজ্ঞাসা করলেন, গুলজার দিদির তনেও কি বাবা জানুয়ারি মাসে এসেছিলেন? বাবা বললেন, সেটাও জানুয়ারি মাস ছিল, কিন্তু আগে পিছনে ছিল। আচ্ছা বাচ্চারা, বাবা বলেন, বাচ্চারা, মিষ্টি বাচ্চারা, প্রিয় বাচ্চারা, বাবা সমস্ত বাচ্চাদের খুব ভালোবাসেন। কিন্তু ভালোবাসার রিটার্ন বাচ্চারা কি দিচ্ছে চেক করো, ঠিক আছে? আজ সদ্গুরুবারের প্রিয় প্রিয় বাপদাদার, আমার দাদাও তিনি, আমার বাবাও তিনি, দুজনেই তিনি। যদিও বাচ্চাদের জন্য বলেন বাপ দাদা, কিন্তু আমরা নিজের জন্য এটাই বলবো, আমার দাদা, আমার মা, আমার বাবা, আমার বন্ধু, আমার সখা, সব তিনি। সেই মিষ্টি মিষ্টি বন্ধু, সখা, বাপ দাদা, সবার ইয়াদ প্যার। আমার বাবা এক, বলে না, হাজারো জনের মধ্যেও একজন নয়, লক্ষ জনের মধ্যেও একজন নয়, কোটি জনের মধ্যেও একজন নয়, অগণিত জনের মধ্যে একজন। ঠিক আছে বাচ্চারা, সবাইকে ইয়াদ প্যার। আগত স্বর্ণযুগের গুড মর্নিং। মিষ্টি মিষ্টি বাচ্চাদের খুব মিষ্টি মিষ্টি ইয়াদ প্যার। আর যারা যেখানে যেখানে বাচ্চারা বান্ধেলি আছে শুনছে, তাদেরও ইয়াদ প্যার। কোথাও কোথাও কন্যারা শোনে তো খুব ভালোবাসার সাথে, তারপর ভাবে, বাবা আপনি তো বোঝেন না যে আমরা আসতে পারি না, বাবা আপনি তো শোনেন না, বাবা আমরা বন্ধনে আছি। কোন বন্ধন সেটাও আপনি জানেন না। কন্যারাও আছে, ছেলেরাও আছে, ভালোবাসাও অনেক আছে, কিন্তু ছাড়তেও পারি না। বাবা এটা বলবেন না যে ছেড়ে দাও, না, কারণ এটা ভালোবাসার বন্ধন। মানে আমার বাবার সাথে কত ভালোবাসা, ঠিক আছে? সেই বাচ্চাদেরও যারা লুকিয়ে লুকিয়ে শোনে, মনে করে, সেই বাচ্চাদেরও মিষ্টি মিষ্টি ইয়াদ প্যার, ঠিক আছে? কেউ বললেন একজন বাচ্চা আপনাকে চিঠি লিখছে, বাবা বললেন শুনে নিয়েছি, পড়ে নিয়েছি। হ্যাঁ, সমস্ত কন্যারা বাচ্চারা খুব মিষ্টি। শুধু এই জিনিসটি বুদ্ধি থেকে বের করে দাও যে আমার বাবা কারোর সাথে বাধা, কারণ বাবা প্রকৃতিপতি। আর আমাদেরও শরীর ছেড়ে গেলে তো আমরাও প্রকৃতির থেকে পারে হয়ে গেলাম। তো এখন আমাদের দায়িত্ব আর আমাদের ইচ্ছা বলবো। বাচ্চারা এক জন্মকে দেখছে মহারথী, বাবা তো জন্ম জন্মান্তরের দ্রষ্টা, জন্মের জ্ঞাতা। তো কোথায় আসতে হবে, কার মধ্যে আসতে হবে, সেটা বাবা স্থির করবেন। বাবা করবেন নিজে নিজেই, জিজ্ঞাসা করবেন না। জিজ্ঞাসা করবেন কেন? সৃষ্টি বাবার, বাচ্চারা বাবার, প্রকৃতি বাবার, শরীর বাবার, মালিক বাবা। বাচ্চারা বলে, জিজ্ঞাসা করে আসা উচিত ছিল না বাবা, জিজ্ঞাসা করে যাওয়া উচিত ছিল আপনার। আরে খুব ওয়ান্ডারফুল বাচ্চারা তোমরা। তোমরা মালিক না বাবা মালিক? কে মালিক? পুরো সংসার, নিজের ঘর, সমস্ত বাচ্চাদের ওপর নিজের অধিকার। এখন তোমরা তো খুব ওয়ান্ডারফুল বেরিয়েছ। জিজ্ঞাসা করে যাওয়া উচিত ছিল? একদম না, কারণ এই অধিকারে মালিক হলো আমাদের বাবা। বাবার মালিক কেউ হতে পারে কি? তাই চুপচাপ নিজেকে আত্মা মনে করো, দেহি অভিমানী হও, আর বাবাকে মনে করো। পাপ কর্ম জমা করো না, মালিকের মালিক হয়েও না। মালিক জানেন সৃষ্টির কোন কোনটি মজবুত করতে হবে, কোন কোণে বেশি মাটি দিতে হবে, আর কোন কোণ থেকে বের করতে হবে। সেই জন্য সমস্ত বাচ্চারা নিজের নিজের পুরুষার্থ করো। কেউ এমন ভেবো না
তার মধ্যেই খামতি আছে। না, বাবা বেঁচেছেন, বাবার ইচ্ছা, বাবার বাছাইতে কখনো ভুল হতেই পারে না। সেই জন্য নিজের আত্মার শৃঙ্গার করো, অন্যের শৃঙ্গারে খামতি বের করো না। তার মধ্যে এটা আছে, তার মধ্যে ওটা আছে, সে এখানে টিপ পড়েছে, ওখানে পড়েনি, এখানে লাগিয়েছে, ওখানে লাগায়নি, এখানে তিলক লাগিয়েছে, ওখানে লাগায়নি। না, সে বিগড়ালে নিজের ক্ষতি করবে। তুমি তাকে দেখে নিজের ক্ষতি কেন করছো? গুণগুলোকে দেখো, গুণের গয়নাগুলোকে দেখো। এটা দেখো না যে বাবা তাকে কেন বেঁচেছেন, তার মধ্যে কি খামতি আছে। বা সে বুদ্ধিমান নয়, আমি বুদ্ধিমান, এটা তো খুব মূর্খতা হয়ে গেল। বুদ্ধিমান কে? বাবা তো জানেন না। চলো ঠিক আছে, বাবার চাই বুদ্ধু, একদম যে কিছুই বুঝবে না আর মালিক যেমন বলবেন তেমন করবে। এমন বাচ্চারা বাবারও খুব প্রিয় লাগে। একদম বাবা তাদের বুদ্ধিমান বানাচ্ছেন। ভোলার নাথ বাচ্চারা, বাবার প্রিয় বাচ্চারা। বাবা তো বলবেন সবাই বুদ্ধ হয়ে যাও, হবে? আচ্ছা বাচ্চারা, এখন চলি, আবার দেখা হবে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা ও বাপ দাদাকে याद प्यार शुभ प्रभात, नमस्ते नमस्ते नमस्ते, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, ঐশ্বর্য, আরাম মুক্ত ভব। ব্যাখ্যা: রাজারা রাজত্ব হারিয়েছে, নেতারা নিজেদের চেয়ার হারিয়েছে, ডিক্টেটররা নিজেদের ক্ষমতা হারিয়েছে, কারণ নিজের ব্যক্তিগত কাজ ছেড়ে ঐশ্বর্য আরামে ব্যস্ত হয়ে গেছে, কোনো না কোনো বিষয়ের প্রতি স্বয়ং অধীন হয়ে গেছে, তাই অধিকার হাতছাড়া হয়ে গেছে। যে বশীভূত হয়ে যায় সে নিজের অধিকারের সৎ ব্যবহার করতে পারে না, নিজের ক্ষমতার ব্যবহার করতে পারে না। ঠিক একইভাবে তোমাদের বাচ্চাদেরও যে প্রতি সেকেন্ড এবং প্রতি সংকল্প দেওয়া হয়েছে, কর্তৃত্ব দেওয়া হয়েছে, সর্ব অধিকার দেওয়া হয়েছে, তাকে যথার্থ রীতিতে ব্যবহার করো না। আলস্য আলবেলাপনায় এসে যদি নিজের কর্তৃত্বকে ব্যবহার না করো, তবে বিশ্বের কল্যাণ কীভাবে হবে? তোমাদের একটি সংকল্প, একটি সুইচ, যা সমগ্র বিশ্বের অন্ধকারকে সেকেন্ডে মিটিয়ে দিতে পারে। তোমরা এত মহান, শুধু এই অমূল্য হীরা তুল্য জীবনকে ঐশ্বর্য আরামে হারিয়ে ফেলো না। আচ্ছা, ওম নমঃ শিবায়।